বিধানসভা ভোটের আবহে এসআইআর হচ্ছে একটি বড় ইস্যু। আজ বর্ধমান শহরের রাজবাড়ী এলাকায় সেটেলমেন্ট অফিসে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেল। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে এসআইআর এর নাম বাদ যাওয়া সাধারণ মানুষ নির্দিষ্ট ফর্ম ফিল আপ এবং ডকুমেন্ট জমা করতে আসেন এই সেটেলমেন্ট অফিসে। এই সেটেলমেন্ট অফিসের কিছুটা দূরে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি ক্যাম্প করা হয়। ক্যাম্পে ফর্ম ফিল আপ থেকে শুরু করে অনলাইন ফর্ম ফিল আপ করে ছাত্র পরিষদের কর্মীরা উপস্থিত ছিলেন। পূর্ব বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বীকৃতি হাজরা, এছাড়া ছাত্র পরিষদের তন্ময় দাস, শ্যামল রায়, স্বপন হাজরা সহ একাধিক ছাত্র পরিষদের ছাত্রছাত্রী এবং কর্মীরা। সাধারণ মানুষের ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট। পরিচালিত নির্বাচন কমিশনের দ্বারা প্রত্যেকটি বাংলার মানুষকে হেনস্থা করা হচ্ছে এবং এসআইআর এর নাম করে তাদের বাংলার প্রত্যেকটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছে। এই লড়াইয়ে তারা ডাক দিয়েছেন বাংলার মানুষের স্বার্থে, তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে তাদের পাশে থাকার যে আশ্বাস, যে বিশ্বাস জানিয়েছিলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাই আমরা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যখন নির্বাচনী নির্ঘণ্ট বেজে গেছে, প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনে ব্যস্ত, নির্বাচনী প্রচারে ব্যস্ত। এখন তারা মানুষের কাছে যাচ্ছে ভোট চাইতে, কিন্তু মানুষের যেভাবে মানুষের স্বার্থে তারা লড়াই করার আশ্বাস বা কথা দিয়েছিলেন, আজকে কোনো রাজনৈতিক দলকে আপনারা তাদের পাশে দেখতে হবে না। তারা নিজেদের ভোট চাইতে, ভোট প্রচারে ব্যস্ত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সৈনিকেরা, তৃণমূল ছাত্র পরিষদ তারা প্রস্তুত। আজকে ট্রাইব্যুনালের যে অ্যাপ্লিকেশন জমা হচ্ছে এডিএম এলআর অফিসে, তারই কিছুটা দূরে আমরা এখানে ভোট রক্ষা শিবিরের আয়োজন করেছি, যেখানে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা, তারা নেতৃত্বরা বসে এখানে ফর্ম ফিল আপ করে দিচ্ছে মানুষের, তাদের ফর্ম প্রদান করছে এবং যথাযথ সাহায্য করছে যাতে তারা সেই ফর্ম সঠিকভাবে জমা দিয়ে সেটাকে সাবমিশনটাকে কমপ্লিশন করতে পারে। কিছুক্ষণ আমরা অনলাইন প্রক্রিয়া চালু করেছি, এখানে আমাদের ইন্টারনেট সার্ভিস দিয়ে ল্যাপটপও রাখা হয়েছে। যদি কেউ অনলাইন আবেদন জানাতে চান সেটাও আমরা এখান থেকে বসে করে দিতে পারি। আমরা সব দিকে তৈরি, কারণ আমরা মনে করি যে বাংলার একটি মানুষের নামও বাদ চলে যাবে এটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই যতদূর লড়াই করতে হয় আমরা এই লড়াই করব। আর আমরা ধন্যবাদ জানাই আমাদের বর্ধমানের বিধায়ক খোকন দাস মহাশয়কে, তিনি এত সুন্দর আয়োজন করে দিয়েছেন যাতে আমরা খুব দ্রুত এই ক্যাম্পটিকে আয়োজন করেছি। কারণ আপনারা দেখেছেন শুক্রবার যেভাবে ভিড়ে মানুষকে কীভাবে হয়রানি হতে হয়েছে, আজকে দেখুন অনেক মানুষ এখান থেকে সহায়তা নিচ্ছেন, তারা সহায়তা আমরা প্রদান করছি, এতে মানুষেরও সুবিধা হচ্ছে। আশা রাখবো তাদের নেওয়া ভুলবশত যে নামগুলো, অর্থাৎ বাবার নাম আছে, মায়ের নাম আছে, ছেলের নাম নেই, সেখানে মায়ের নাম আছে, ছেলের নাম আছে, বাবার নাম নেই, এই অদ্ভুত যে বিচারিতা কেন্দ্র নির্বাচন কমিশনের, আমার মনে হয় তাদের এগুলো সংশোধন করা উচিত। কারণ এই ছোটো ছোটো ভুলে হাজার হাজার মানুষের হয়রানি, এই এত রোদে, প্রখর রোদ্রে এই লাইনে দাঁড়িয়ে তাদের কষ্ট, এগুলো তো তারা নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারজি, তিনি তো বুঝবেন না, তিনি তো এসি গাড়িতে ঘুরে বেড়ান, তিনি মানুষের রোদে যে কী কষ্ট মাটিতে নেমে সেগুলো তো তিনি বুঝবেন না। আমার মনে হয় তাকে তার দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই কাজকর্মগুলো যেগুলো সংশোধন হচ্ছে যেন এগুলো সঠিকভাবে হয়, সঠিকভাবে মূল্যায়ন করে মানুষের নামগুলো নথিভুক্ত যাতে দ্রুত করতে পারে আবেদন জানাবো।